সত্য একমাত্র এখানে লেখা আছে ভগবান। গীতারও রহস্যময় উপদেশ কখনোই তপস্যাবিহীন, ভক্তিহীন এবং শুনিতে অনিচ্ছুক ব্যক্তিকে বলিবে না। স্পষ্ট একদম। তোর স্বরূপটা কি আমাকে অনুচ্ছুক ব্যক্তিকে বলি। তোর স্বরূপটা কি? তোর স্বরূপটা কি? তোর স্বরূপ হচ্ছে আনন্দ স্বরূপ, আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ স্বরূপ। সৎ বটিস, চিৎ বটিস, আনন্দ। আর কি আছে আমাকে দেখা? একাদশী ব্রত উপবাস কে বলে এই জিনিসটা আছে? না, একমাত্র তুই বলিস তো সচ্চিদানন্দ স্বরূপ তোর। আর আমি যখন জিজ্ঞাসা করবো, আরে নবা আনন্দ কাকে বলে, বল আনন্দ কাকে বলে? আনন্দের ডেফিনেশন কি? বলে যেখানে কোনো সুখ নাই, যেখানে কোনো দ্বন্দ্ব যেখানে কোনো পাপ বলে কিছু নাই, যেখানে কোনো পুণ্য বলে কিছু নাই, যেখানে ভালো বলে কিছু নাই, যেখানে মন্দ বলে কিছু নাই, এগুলো সব দ্বন্দ্ব। রাত হলে দিন হবে, আর দিন হলে রাত হবে, জন্ম হলে মৃত্যু হবে। সব দ্বন্দ্ব থাকবে, বিপরীত থাকবে। যেখানে দ্বন্দ্বাতীত দ্বন্দ্ব নাই তার নাম হচ্ছে কি? আনন্দ। আচ্ছা শুধু আনন্দ। তা লাভ কর, আনন্দ পেঁচিয়ে যাই না। একদম আনন্দ খুব, তোমার আনন্দ তোমার পেঁচিয়ে যায়। আরে আনন্দ পাবি না তুই নিজেই আনন্দ, ও পাওয়া হবে না। তুই আনন্দ স্বরূপী, কেবল দ্বন্দ্ব থাকার জন্য ওই করলে এই তোর আনন্দকে বাধা করছে। একজন আবার ওই ধ্যান শিখতে এলো না, সন্ধ্যাবেলায় কালকে যদি বলছি বাবা আমার সব হচ্ছে একেবারে পুরো চৈতন্য, আবার যেই উঠে পড়ছি আবার দুঃখ আরম্ভ হয়েছে, তা আনন্দ তো টিকছে না বাবা। আর আপনি বলছেন সদা আনন্দ হবে। আমরা মূর্খ থাকা, মূর্খ। ধ্যান যখন তুই বসবি, এই তুই শুনে তোমার এগুলো হচ্ছে ঝামেলা হচ্ছে, ধ্যানে বসছিস তখন আমি চৈতন্য হয়ে গেছি, আর ধ্যান যে ছেড়ে দিয়েছি জগৎ হয়ে গেছি, যে দুঃখ আরম্ভ হয়েছি নাকি। মানে তুই এখন নিজেই নিজের মধ্যে এখন আর চাস না। ধ্যানে যখন গেলি তখন কে 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 ছিল? আমি ছিলাম। ধ্যান ছুটে গেল, জগৎ চলে এলো, কে আছে? আমি আছি। ও মাথাতে কাজ করছে না, সমস্যা এখানে খুব। মাথাতে কাজ করছে না। আচ্ছা আমাকে হতে কি চেষ্টা করতে হচ্ছিল বল? কি চেষ্টা করতে হচ্ছে? ধ্যানে বসে সব ছেড়ে দে। যদি মনে কিছু হচ্ছে তো হোক গো, জানছে তোকে আমি, তার জন্য কি কোনো চেষ্টা করতে আছে নাকি জানতে? তা আমি জ্ঞান স্বরূপ, জানা স্বরূপ। আমি জ্ঞানে জানতে গেছিস কি? তুই তো জানছিস। এখানে স্থিতি হয়ে যায় নিজেই নিজের মধ্যে। কৃষ্ণ কি বলছে? নিজেই নিজের মধ্যে রমণ করে এই সংসারে তার কোনো কর্তব্য নাই। মানে তার কাছে আর কোনো হোম নাই, যজ্ঞ নাই, পুজো নাই, জপ নাই, ধ্যান নয়। সে আনাল এখন চালাও এই করো। তোরা যদি না পারিস তাহলে তো আমি হয়রান হয়ে গেলাম। আমার একটা কথা শোন, কথাটা হচ্ছে একজন চলে এলো, আর মতন বউ বলে এই ছেড়ে তো তুই চলে এলিস, তা খুব সমস্যায় পড়েছে। মানে কি সমস্যা? তাড়াতাড়ি বল, কাঁদিস না, বল বল বল। শাশুড়ি মা ওকে একটা আদেশ দিয়েছে। কি আদেশ? না তুমি একাদশী যেন মা এবার থেকে করবো, আমি আর করতে পারবো না। না দিয়ে বৌমার ঘরে, এবার বৌমা সারা সংসারের কাজ করছে, একাদশী ও 1 বছর খুব ভরিয়ে ধরে করবে। শাশুড়ি কিন্তু খুব কড়া, বুঝলি? আর শাশুড়ি সবচেয়ে বেশি ভয় করে বাবা। আর ও স্বামী আমি কখন মানে না, কঠিন শাশুড়ি, এরকম লম্বা করা কঠিন।
এটা না করলে কি বললে আচ্ছা দিয়ে হতো। তাহলে যখন করেছিলি তখন আমাকে ভুলে করেছিলি, আর আজ করতে পারছিস না, এবার ছেড়ে দিবার তাল হয়েছে, এবার কার ঘাড়ে চাপাবি? বাবার ঘাড়ে। যদি পাপ হয় তো বাবারই হবে, বাবার আদেশ নিয়ে কিন্তু তো ছেড়ে দিই। এই তো তোর বুদ্ধি। তবে শোন, এই যে একাদশী আরম্ভ করেছিলি, আর আমি শোন ডাক্তার লয় কি শরীরের সব খবর বলবো তো। যখন তুই একাদশী আরম্ভ করেছিলি আমাকে বলে নিশ্চয়ই করিসনি। আর এটা করলে কি হয় তা আমি জানি না, আর না, কারণ আমি ডাক্তার নয় কি শরীরের সব সংবাদ বলবো। তা আমি শাস্ত্রজ্ঞ পণ্ডিত নই যে শাস্ত্রের সব জ্ঞান আমার ভিতরে আছে। হ্যাঁ, এবার শোন, আমি যেটুকু জানি সেটুকু এই জগৎ সত্য নয়, এইটা আমি জানি খুব ভালো করে। এই জগতে শুধু একাদশী সত্য নয়, এই জগতে এক ব্রহ্মই সত্য, বাকি সব মিথ্যা। সব ঝুটা। আর বল, যদি ব্রহ্মই একমাত্র সত্য হয় আর বাকি সবই যদি ঝুটা হয়, তাহলে একাদশী সত্য কি করে? তোর একাদশীকে আমি কি করে সত্য বলবো? সাময়িক জিনিস। তোর একাদশীকে আমি কি করে সত্য করবো বল? কি একাদশী করলে তোর এই হয়ে যায়? এ কোনোদিনই সম্ভব হবে না। আর যদি হয়েও যায় টিকবে না। ঠিক আছে। কোন সুখ তুই টিকিয়ে আমাকে দেখাতে পারবি না, কোন দুঃখ টিকিয়ে তুই আমাকে দেখাতে পারবি না। প্রহ্লাদের বাবা খুব চেষ্টা করেছিল কি আমি অমর হয়ে থাকবো, নাকি? তারও সারা বরদান সব বরবাদে গেছে। তুই কি আশায় করছিস? তত্ত্ব শোন, ভগবানের কথা শোন, তোরে যাবি, উদ্ধার হয়ে যাবে। তাহলে বাবা ছেড়ে দিছি, এই যে আবার গুরু কথা বলে দিল, ছেড়ে দিছি এ কথা আমি বলছি না। ওসব কথাগুলো লাঘব করি, তুই সবাইকে বলে দিবি বাবা একাদশী ফালিত। তোকেই বুঝতে হবে, বুঝতে হবে, তোকে বুঝতে হবে কথাটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি, খুব মানে বুদ্ধি করে শুনবি। একবারে এক মনে চোখে চোখ রাখবি। আর আমার কথা কান দিয়ে ঢুকবে না, আমার কথা ঢুকবে চোখ দিয়ে। সমাজের কথা, সংসারের কথা কান দিয়ে ঢুকবে, একদিকে ঢুকবে, মনে থাকবে, থাকবে, তারপরে কান দিবে, বুঝলি?